আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি খুবই মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। আর সেটা হলো আটা এবং আলু দিয়ে আপনারা খুব সহজে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অনেক সময় বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে আমরা ঝটপট নাস্তা তৈরি করার জন্য আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে থাকি। রেসিপিটা দেখতেও অনেক আকর্ষণীয় এবং খেতেও বেশি মজার হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চা চামচ, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আর 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর মেখে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। যখন এভাবে মুড করা হবে তখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। তো এবারে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা এমন হবে যে খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করব। সেজন্য আমি দিয়ে দিলাম সরিষার তেল 1.5 টেবিল চামচ, আর তার সাথে একটু জিরা দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ এই পর্যায়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি তারপরে দিয়ে দিলাম, আমি সিদ্ধ করে আলু এভাবে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ম্যাশ করে এভাবে করে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে আমি একটা নুডলসের মশলা হাফ দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সামান্য একটু সস দিয়ে দিলাম, এটা টমেটো সস। তো এটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে সবশেষে আমি এটা দিয়েই নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। এদিকে আমাদের ডোটাও তৈরি হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো এটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। আর যে কটা আমি রুটি মানে নাস্তা বানাবো সে কটা লেচি কেটে নিলাম। তো কাটার পরে এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। আর তারপরে আমি লম্বাটে করে একটা রুটি বেলে নিব। তো এই তো রুটিটা বেলা হয়ে গেছে। এবারে আমি এটার ভিতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম, আমি মাছ বরাবর সেই আলুর পুরটা দিয়ে দিলাম। আর দিয়ে চারোদিক থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম। আর ভাঁজ দেওয়ার সময় অবশ্যই হাতে পানি লাগিয়ে চারোপিঠে পানি লাগিয়ে দিবেন। তা তা না হয় কিন্তু এটা তেলে তেলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে পানি লাগিয়ে আমি চারোপিঠ থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর ভাঁজটা কীভাবে করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিকটা আমি এভাবে করে লাগিয়ে দিয়েছি। এবার আমি উল্টে এদিকটা আবার অপর পিঠে লাগিয়ে দিব। তো এই তো এরকম শেপ করে আমি কিন্তু আজকে সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর দেখতে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এবং খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো এবারে আমি ডুবো তেলে এগুলো ফ্রাই করব। তো আপনারা, আমি ডুবো তেল দেইনি, মানে আপনারা চাইলে ডুবো তেলও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, এমন কমও দিইনি আবার বেশিও দিইনি, এরকম দিয়ে আমি মাঝারি আঁচে এটা ভাজবো উল্টে পাল্টে। খুব বেশি আছে ভাজলে দেখা যাবে তাড়াতাড়ি কালার চলে আসছে, কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না। তো আস্তে করে অল্প আছে একটু সময় নিয়ে ভাজবেন। তো আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা ভেজেছি। তো এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে, কারণ এটা আমি অনেক বেশি সময় নিয়ে ভাজছি। আর এটা উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কিন্তু আলুর পুরে সফট। তো এটা কিন্তু আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে।